বাতাসিয়া লুপে। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আমি তো সোয়েটার পরিনি। তো চলো বাতাসিয়া লুপে ঢোকা যাক, আর তার আগে টিকিট কাটতে হবে। এই যে এটা হলো বাতাসিয়া লুপের বাইরের ভিউটা, কত সুন্দর ফুল ফুটে আছে। আর ওই যে ব্রিজটা, ওখানে কিন্তু টিকিট কাউন্টার আছে। টিকিট কাটার আগে আমরা ভাবলাম সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো কিছু আগে খেয়ে নিই তারপরে ঘুরবো। এই যে বাতাসিয়া লুপের যে টিকিট কাউন্টার, তার অপোজিটে একটা দোকান ছিল, মানে অনেকগুলো দোকান ছিল। আমরা এই দোকানটাতে ঢুকলাম, এখানে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ সেরে তারপর আমরা বাতাসিয়া লুপে ঘুরবো। খাবারগুলো একদম গরম ছিল, খেতে মোটামুটি ঠিকঠাকই ছিল। এখানে ঢেঁকি শাক ভাজা, আচার, আর একটা শাক, পাঁপড়, ডাল আর চিকেন দিয়েছিল। তবে চিকেনটাতে না হেভি মশলা দেওয়া ছিল, এই কারণে একদমই ভালো লাগে। খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে। আর টিকিট কাউন্টারে এখানে পার পারসন 50 টাকা করে লাগবে। তো এখানে দুজনের টিকিট কেটে নিলাম 100 টাকা দিয়ে। এখান থেকে 50 টাকা করে। সোয়েটারটা প্রচণ্ড ঠান্ডা, আমি সোয়েটারটা আনিনি বলতে আমরা আমাদের যেখানে থাকবো সেখানে রেখে চলে এসেছি। খুব সুন্দর, ভালো লাগছে। বাতাসিয়া লুপের ভেতরে ঢোকার সাথে সাথেই দেখলাম একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষের ভিড়। তো কাছাকাছি যাইনি, একটু দূর থেকেই ভিডিও করছিলাম, ভালো লাগছিল। টয় ট্রেনটা অনেকক্ষণই প্রায় দাঁড়িয়েছিল, আর আমরা একটু ভিডিও করে নিলাম। আর পুরো এবার বাতাসিয়া লুপটা ঘুরে দেখবো, অনেকটা বড় এরিয়া আর প্রচুর মানুষের ভিড় ছিল। আকাশটা সেই সময় পরিষ্কার ছিল, তবে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর পরের দিকে কিন্তু একদম কুয়াশায় ঢেকে গেছিলো। তোমরা পুরো ভিডিওটা দেখলে লাস্ট পর্যন্ত বুঝতে পারবে যে লাস্টে ওয়েদারটা কীরকম হয়ে গেছিলো। নিমিষের মধ্যে, বেশিক্ষণ সময় কিন্তু না, মোটামুটি আধা ঘন্টার মধ্যে ওয়েদার পুরো চেঞ্জ একদম। এর আগেও অনেকগুলো দার্জিলিংয়ের ব্লগ আমি ছেড়েছি, সেগুলো তোমরা কারা কারা দেখেছো কমেন্টে জানিও কেমন লেগেছিল। আর আমরা গেছিলাম পিস পাগোড়া, দার্জিলিং টয় ট্রেন স্টেশন, দার্জিলিং জু, সব কিছুতেই ঘুরেছিলাম। তোমরা একবার দেখে নিও ওই ব্লগগুলো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই ব্লগটাও কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যে আমরা এখন বাতাসিয়া লুপে আই লাভ দার্জিলিং লেখা এখানে দাঁড়িয়ে আছি, আর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। ছাতাটা কিনে ভালোই হয়েছে, নাহলে আবার বুঝতে হবে। দার্জিলিংয়ের বৃষ্টির কোনো ঠিক নেই, তোমরা তো দেখতেই পেলে, কোথাও রোদ্রু কোথাও বৃষ্টি, পুরো ব্লকটাতেই তোমরা দেখতেই পাচ্ছ। আর টয় ট্রেনের সামনে এত ভিড়, টয় ট্রেনের ওখানে কি যাবো, আর যাবো, তবে আর একটু ঘুরে নিচ্ছি, তোমাদের পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। চলো দেখতে থাকো। এই দেখো এখানকার ভিউটা, সব ধরনের এক্সপেরিয়েন্স বৃষ্টি হচ্ছে। হ্যাঁ একদম, তবে এটার ভিতরে না সবাইকে দিবে না যেতে, 50 টাকা লাগবে পার পারসন 50 টাকা লাগবে। আবার কি করবো? হ্যাঁ, ডিপ দার্জিলিং ক্লিন অ্যান্ড গ্রিন। ছাড়বে ছাড়বে, এটা কি পাশে ঘুরবে? না, এই তো ওদিকে। চলো চলো ওই দিক দিয়ে চলো। হ্যাঁ কি করে আসবে? এটা ব্যাক করবে না তো? আসো আসো। হ্যাঁ এখানে অতটা বৃষ্টি মনে হচ্ছে না। আসবে বোধ হয় নাকি?
এই যে ওয়েদারটা দেখো নিমিষের মধ্যে কিরকম খারাপ হয়ে গেল, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি আর প্রচণ্ড কুয়াশায় ছেয়ে গেছে। আর এরকমই কিন্তু ওয়েদারটা হতেই থাকে, দার্জিলিংয়ের ওয়েদারটা এরকমই। আমরা যেহেতু সেপ্টেম্বর মাসে গেছিলাম, এই কারণে এখানকার ওয়েদারটা তখন বৃষ্টিও ছিল, রৌদ্রও ছিল, আবার কুয়াশাও ছিল। আর দেখো নিমিষের মধ্যে পুরো জায়গাটা চেঞ্জ হয়ে গেল। তো এই ছিল আমাদের ছোট্ট একটা ব্লগ। আমরা এখন আবারও হোমস্টের দিকে রিটার্ন করছি। বাতাসিয়া লুপে প্রচণ্ড কুয়াশায় ভর্তি হয়ে গেছে এখন।